তাই তাই তাই, আজ আমি কি খাই, কি খাই, কি খাই? কোথাও যে কোনো খাবার নাই, যেদিকে তাকাই কোথাও কোনো খাবার নাই। দেখি তো গিয়ে হাঁসদিদের বাড়িতে গিয়ে কোনো কিছু পাই কিনা। এরপর শিয়াল গান গাইতে থাকে আর এগিয়ে যেতে থাকে। দুষ্ট শিয়াল খাবারের খোঁজে এভাবেই ঘুরে বেড়াচ্ছিল। শিয়ালের কাজ ছিল সারা দিন শুধু এরও ক্ষতি করে বেড়ানো। হাঁস দিদি, ও হাঁস দিদি, বাসায় আছো নাকি? দিদি, ও দিদি, আরে আরে, এত করে ডাকছি কিন্তু কোনো সাড়া দিচ্ছে না কেন? বাড়িতে তাহলে নেই নাকি? যাই তো গিয়ে ঘরে গিয়ে দেখি। এরপর দুষ্ট শিয়াল হাঁসের ঘরে যায় আর গিয়ে দেখে হাঁসের ঘরের এক কোণে 3টি ডিম পড়ে আছে। আরে রে 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 রে, এ আমি কি দেখলাম রে? তিনটে ডিম! আজ পেট পুজো করে খেয়ে নেবো এদের। আজ মনে হয় ডিম 3টে আজই দিয়েছে। তাড়াতাড়ি খেয়ে বরং আমি পালিয়ে যাই। এরপর শিয়াল আর দেরি না করে ডিম 3টি খেতে থাকে। একেবারে কয়েকদিনের খাবার জোগাড় করে ফেলেছি। এবার নিশ্চিন্তে গিয়ে আমি ডিমে তা দিতে পারবো। আমার আর কোনো চিন্তা নেই। আমার সোনামণিদের তাড়াতাড়ি পৃথিবীর আলো দেখাতে হবে তো। হাঁস এসব বলে খুশিতে নাচতে নাচতে তার বাসায় চলে যায় আর গিয়ে দেখে তার ডিম 3টি নেই, বরং মাটিতে খোলস পড়ে আছে। আরে না, আমার এত বড় সর্বনাশ কে করলো? কে করলো এত বড় সর্বনাশ? আমার ডিম, তোমাদের নিয়ে আমার কত স্বপ্ন ছিল, সব ভেঙে গেল। দুষ্ট শিয়াল আড়ালেই ছিল। শিয়াল হাঁসের ঘরে চলে আসে। আরে হাঁস দিদি, কি হয়েছে গো? তুমি এভাবে কাঁদছো কেন? আরে ডিমের খোলস দেখি মেঝেতে পড়ে আছে। তুমি কি ছানা ফুটিয়েছো নাকি? না গো দাদা, না, আমি এখনো ছানা ফুটাইনি। কিন্তু দেখো না, তার আগেই কে বা কারা যেন আমার ডিমগুলো খেয়ে গেছে। এ কি, কার এত বড় অন্যায় করতে ইচ্ছে হয়েছিল? তার কি কোনো দয়া ধর্ম নেই নাকি? ইস, তবে দিদি, আমি একজনকে একটু আগেই তোমার ঘর থেকে বের হতে দেখেছি। কাকে? কাকে দেখেছো তুমি? বলো আমাকে, তাকে আমি কিছুতেই ছাড়বো না। ওই তো, ওই বিড়ালকে দেখেছিলাম। এখন আমি তো সঠিক জানি না যে ওই বিড়ালি চুরি করেছে কিনা। ও যেহেতু এসেছিল, তার মানে ওই খেয়েছে। তাছাড়া আর কে খাবে শুনি? কিছুক্ষণ আগেও তো আমি ডিম দেখে গিয়েছি। ছাড়বো না, ওই বিড়ালকে আমি ছাড়বো না। এসব বলে হাঁস রাগে কাঁদতে কাঁদতে বিড়ালের কাছে যায়। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। ডিম খেয়েছি আমি, আর নাম দিলাম ওই বিড়ালের। এবার বোঝো মজা, শয়তান বিড়াল। সেদিন তো খুব আমার সাথে ঝগড়া করেছিলি, এবার আজের সাথেও ঝগড়া কর। এসব বলে শিয়াল ভীষণ হাসতে থাকে। এদিকে হাঁস ততক্ষণে বিড়ালের কাছে পৌঁছে যায়। এই শয়তান বিড়াল, আমার ডিমগুলো খেয়ে এসে এখন আরাম করে বসে আছিস? খুব মজা পেয়েছিস তাই না, শয়তান বিড়াল? আরে আমি আবার কখন তোমার ডিম খেলাম? আমি সকাল থেকে অসুস্থ, উঠতেই পারছি না। তোমার ডিম খাবো কখন? ইহ, একদম ন্যাকা সাজা হচ্ছে তাই না? মনে হয় কিছু জানিস না। শিয়াল নিজে দেখেছে তুই ডিম চুরি করেছিস। বুঝেছি এবার। শোনো, শিয়ালের কথা একদম আমার সাথে গলাবাজি করবে না। তোমার কাছে কোনো প্রমাণ আছে নাকি? কে দেখো, শিয়াল নিজেই চুরি করে খেয়েছে। হাঁসের কাছে কোনো প্রমাণ না থাকার কারণে হাঁস কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। এভাবেই দিন কাটছিল। দিন দিন শিয়ালের ছলচাতুরি আরো বেড়ে যেতে থাকে। শিয়াল হাঁস, মুরগি, ডিম, এমনকি পশুর ছানাদের পর্যন্ত ধরে ধরে খেতে থাকে। একদিন শিয়াল মুখে করে একটি ছোট্ট হরিণের ছানাকে ধরে নিয়ে যাচ্ছিল। এমন সময় টুনি তা দেখে ফেলে। আরে শিয়াল দাদা, এ কি সর্বনাশ! তুমি আমাদের জঙ্গলে থেকে কিনা এসব অনাচার করে বেড়াচ্ছ? ছি 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 ছি, আমি সবাইকে বলে দিব। ছেড়ে দাও, ছেড়ে দাও এই ছানাকে। টুনির এসব কথা শুনে শিয়াল ভীষণ ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই হরিণ ছানাকে ছেড়ে দেয়। হরিণ ছানাটি ছাড়া পাওয়ার সাথে সাথে সেখান থেকে ছুটে মায়ের কাছে পালিয়ে যায়। ও, তাহলে আবার সত্যিটা জেনেই গেলি দেখছি। শোন তবে, তোরা কেউ আবার কিচ্ছু করতে পারবি না। এখন থেকে সবার সামনে ছানাদের ধরে ধরে খাবো।
তাছাড়া তোর কথা কেউ বিশ্বাস করবে নাকি? যা বলে দেখ সবাইকে। শিয়াল হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। বেটা চোর কোথাকার, চুরি করে আবার বড় বড় গলা করে বেড়াচ্ছে। তোকে যেদিন উচিত শিক্ষা দিব সেদিন বুঝবি এই টুনির সাথে চালাকি করে কেউ কোনোদিন পার পায়নি, তুইও পাবি না। টুনি এভাবেই সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। এদিকে টুনি সবাইকে সতর্ক করে দেয়, আর এরপর থেকে সবাই সতর্ক হয়ে যায়, আর শিয়ালকে সবাই ধরার জন্য ফন্দি আঁকতে থাকে। শয়তান টুনি, আমার নামে সবাইকে কথা বলে বেড়াচ্ছিস। তোর জন্য আমি কোনো শিকার ধরতে পারছি না। এবার তোর ছানাদের আমি খেয়েই ছাড়বো, যে করেই হোক। কিন্তু ওর বাসা তো গাছের অনেক উপরে। কি করব কি করব? না, একটা বুদ্ধি তো বের করতেই হবে। এরপর শিয়াল টুনির বাড়ির গাছের নিচে যায়। টুনি, কিরে টুনি, কি করছিস শুনি? আজকাল সারাদিন শুধু বাড়িতেই বসে থাকিস কেন জানি? বাইরে কি কোনো কাজ নেই নাকি? শিয়ালের এমন কথা শুনে টুনি মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, এই বাজে শিয়াল আজ হঠাৎ এত ভালো ব্যবহার করছে কেন? ব্যাপারটা কি? ও বুঝেছি, নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে। আমি যে ডিম দিয়েছি এই খবরটাই হয়তো পেয়েছে। শয়তান বেটা চোর, দেখাবো তোকে মজা। কি হলো রে টুনি, চুপ করে আসিস যে? বুঝেছি, আমার সাথে রাগ করে আছিস তাই না? কথা বলবি না? আরে না, এমনি শরীরটা ভালো না তো, তাই আর কি। সারাদিন বসে শুয়ে দিন কাটাচ্ছি। কি চালাক! আমার কাছে কথা লুকাতে এসেছিস। ডিমে তা দিচ্ছিস তা একবারও বললি না তো। তোর ডিম তো আমি খাবই। এসব ভেবে শিয়াল চলে যায়, আর টুনি মনে মনে ভাবতে থাকে, বাবা গো বাবা, যা ভেবেছিলাম তাই হলো। এই দুষ্ট শিয়ালের তো দেখি নজর আমার ডিমের দিকে পড়েছে। আমাকে তো এবার খুবই সতর্ক থাকতে হবে। বাসা থেকে বের হলেও কাউকে পাহারায় রাখতে হবে। এরপর থেকে টুনি বেশ চিন্তায় পড়ে যায়। টুনি সারাদিন ডিমে তা দিতে থাকে আর পাহারা দিতে থাকে। টুনি যখন বাড়িতে থাকতো না, তখন হরিণী অথবা হাঁস গাছের নিচে পাহারা দিত। হাঁস দিদি, ও হাঁস দিদি, এভাবে আর কতদিন বলো তো? আমাদের তো এভাবে বসে থাকলে হবে না। আমাদের একটা উচিত শিক্ষা দিতেই হবে শিয়ালকে। কিন্তু কি করবি তা কি একবার ভেবে দেখেছিস? হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর টুনি তার বাসায় ডিমগুলো সরিয়ে কিছু পাথরের টুকরো রেখে দেয়, আর তারা সবাই আড়ালে লুকিয়ে পড়ে। আরে আরে, এ আমি কি দেখছি? আজকে না টুনির বাসায় কেউ নেই। এই সুযোগ, আমি বরং গাছ ঝুঁকিয়ে টুনির বাসা নিচে ফেলে দেই, তাহলে ডিমগুলো খেতে পারবো। এরপর শিয়াল যেই না টুনির বাসার গাছটি ঝাঁকাতে থাকে, অমনি সবগুলো পাথর শিয়ালের শরীরে পড়ে যায়, আর শয়তান শিয়ালের শরীর থেকে ভীষণ রক্ত পড়তে থাকে। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম! শয়তান টুনি কিনা আমাকে এভাবে সাহায্য করলো। আমি আর থাকবো না রে এই জঙ্গলে। এসব বলে শিয়াল চিৎকার করতে করতে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এবার একটা উচিত শিক্ষা হয়েছে বেটা শিয়ালের। আজ থেকে আমাদের আর কেউ ক্ষতি করতে পারবে না। নিশ্চিন্তে এবার আমি ডিমে তা দিব।